আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের সাম্প্রতিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা মূলত আসন বিন্যাস নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের আসন বিন্যাস বা কেন্দ্র তালিকা প্রকাশ করেছে প্রতিটি শিক্ষা বোর্ড। এখন শিক্ষা বোর্ডের কিছু কিছু শিক্ষা বোর্ডে এখন পর্যন্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়নি, কারণ কেন্দ্র তালিকা নিয়ে অনেক পরিবর্তন, সংযোজন, বিয়োজন করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে এখানে দেখো, পরীক্ষা কমিটি 23/4/2025 তারিখের 156তম সভার সিদ্ধান্ত মোতাবেক একই কেন্দ্রের অধীন নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ভেন্যু কেন্দ্র থাকায় সকল ভেন্যু কেন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে অনিবার্য কারণ ব্যতীত উচ্চ মাধ্যমিক পরীক্ষার 45টি ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করার সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়। নিচে তালিকা প্রদান করা হলো। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে একই কেন্দ্রের অধীন নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ মনে করো তোমার কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র, এখন তোমার কলেজের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য অন্য একটা কেন্দ্রে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা আসন বিন্যাসের যেই ভিডিওটা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে কেন্দ্র থেকে এরকমভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, সেটা আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। ঠিক আছে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বোর্ডের সাম্প্রতিক যে সভা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির, এই যে পরীক্ষা কমিটির এত তারিখের সিদ্ধান্ত মোতাবেক, অর্থাৎ প্রত্যেকটা মিটিংয়ের মধ্যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়ার পরই এটা অনিবার্যভাবে নির্দেশ করা হয়েছে যে যেই কেন্দ্রে ভেন্যু, সেই কেন্দ্রের বা সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই কলেজের শিক্ষার্থীরা ওই ভেন্যুতে বা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য আলাদা ভেন্যু বা আলাদা কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, কেন্দ্র পরিবর্তনের পর এখানে দেখতে পাচ্ছ যে বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, যে কে কোন কলেজে পরীক্ষা দিবে, কোন কোন কলেজের পরীক্ষা কোন কোন কেন্দ্রে হবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।